গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো গাইস, আজকে আমরা আরেকটা নিউ ওয়ার্ল্ডে তোমরা এটা কুইজ স্পন করাইলো, সিরে কুইজ স্পন করাইলো উদাও দ্বারা আমার আগে পজিশনটা অন করতে দাও। পজিশন আরে সময় নিয়ে যাচ্ছে। কি বলি, এখানে আছে তো পজিশন গেমে, এই যে শো এটা অন। আরে এটা অন করে দিই। এই তো বালুর মধ্যে আমার উট গাইস, উট খুব কাজের। উট শুনছি উটের পিঠে উঠা যায়, রাইট। উটের পিঠে উঠা যায় আসলেই, কিন্তু এত স্লোলি হাঁটলে হবে না, আমাকে দ্রুত খুঁজতে হবে। এখানে কমতেছে কেন, বাড়তে হবে। তো এই গাইস কাটাগুলো বাড়ে, আমি তো জানতাম না কাটাগুলো যে বাড়ে। যাই হোক, এখানে আমাকে কই স্পন করাই দিল, দেখি ভিলেজ পাই কিনা। হ্যাঁ, এখান দিয়ে বাড়তাছে, এখান দিয়ে ভিলেজ পাওয়ার সম্ভাবনা বেশি। তো চলো যেখান দিয়ে বাড়তাছে এখান দিয়ে যাই। এখান দিয়ে কমতেছে, এখানে ভিলেজ নাই, এখান দিয়ে বাড়তাছে। তো চলো গাইস, আমাদের আগে খাবারও জোগাড় করতে হবে। খাবার না জোগাড় করলে হবে না গাইস। দেখো কিছুক্ষণ হাঁটছি, ক্ষুধা লাগে গেছে, কি বলবো আর। বালুর মধ্যে ভিলেজ পড়লে কিন্তু আমি শেষ, কারণ বালুর ভিলেজে পরে গরু কামার করতে পারবো না। ওরে ভাই, আমার তো আরেক মার এই জায়গায় গর্ত করে রাখছে। তো ওইখানে আছে মনে হয় ভিলেজ। 600-700-র মধ্যে গেলে 1-2টা ভিলেজ পাওয়া যায়, আমি যতটুকু জানি। এখানে একটা ক্যাফ আছে, সুন্দর একটা ক্যাফ। তো চলো আমাদের আবার খাবারও খুঁজতে হবে। এখানে তো খাবারও নাই। মুরগি টুরগি কি বলি, মুরগি টুগরি থাকলে ভালো ছিল। মুরগি থাকলে ভালো ছিল। ভালো সিরিয়াস, এদিকে অনেক কিছু যাবে, লাশ বানানো যাবে। এখানে আস্তে 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 গাইস, আস্তে 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 গাইস। এটা কি সোজা? হ্যাঁ, বাড়তেছে। ও গাইস, তো চলো গাইস, এখানে নদী আছে যে, যাই হোক নদীর মধ্যেও কিন্তু ভিলেজ পাওয়া যায়। তো চলো আমরা তাড়াতাড়ি দ্রুত যাই। আমাদের খাদ্য, গাইস আমাদের খাদ্য লাগবে। গাইস ভিলেজ পেয়ে গেছি। ইয়েস। না 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 গাইস, আমি কি আসলেই দেখতেছি? তো গাইস, এখানে ভিলেজ পাইছি নাকি অন্য কিছু পাইছি কিছু জানি না। তো চলো তাড়াতাড়ি, এখানে আমি যতটুকু জানি একটা জিনিস পাওয়া যায়। চলো তাড়াতাড়ি চলো ভিতরে ঢুকি গাইস। আজকে এমন জায়গায় স্পন, হ্যাঁ গাইস, হ্যাঁ এখানে কিছু আছে। এখানে ঘুরি না বালুর মধ্যে। তো এইখানে আমরা নিচে যাই। এইখানে কি আছে? গাইস কি হলো গাইস, কিছু বুঝলাম না আমার। আচ্ছা 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 গাইস, জলদি চলো। কোন দিয়ে যেতেছে ভাই? আমাকে কি করছে কে জানে। চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি। মনে হয় এখানে অন্ধকারে কেউ কিছু ছিল। তো তাড়াতাড়ি চলো, এখান দিয়েই তো। হ্যাঁ গাইস, এখান দিয়ে আবার আমাকে ওইখানে যেতে হবে। কি ছিল, কি ফুটছে আমি কিছু বুঝি নাই। মনে হয় কিছু একটা পুড়ছে এখানে, বোমা টোমা ছিল মনে হয়। ওই যে স্পিকার না পিকার বলে, এটা কি জানি না। সামনে সুজা ছিল, সুজা। হ্যাঁ সেটার মধ্যে আমি শুনছি অনেক কিছু পাওয়া যায়। ও গেছে, এটা পড়ে গেছে গরুটা। তো চলো তাড়াতাড়ি যাই, নাহলে আবার ক্ষুধা লেগে যাবে। ক্ষুধা লাগতেছে আমার। সোজা একটা ভিলেজ পাবো। তো এখানেই তো ছিল, এই নদীর পাড়ে
নদীর পাড়ে। হ্যাঁ গাইস এখানে ওই যে ওইখানে নদী, যেখানে সাগর। এদিক দেখতো আস্তে এখান দিয়ে একটা একটা জিনিস আছে, এখান দিয়ে একটা গর্ত আছে, ওই যে ওইখানে ওই যে আমরা দেখে বলছি। এই যে নদীটা পার হলেই গাইস কি ফুটলো আমার প্রশ্ন সেটা। এখানেই তো ছিল। ওই আসে বললাম এইখানে ছিল ওইখানে। তো আমার এখানে যেতে যেতে ক্ষুধা লেগে পড়ছে, আর এখানে কোনো খাবারও নেই। দেখছেন মরুভূমি। এটা কই ছিল? এটা হারাই ফেলছি গাইস। এটা এইদিকে ছিল, ওইদিকে আমার যতটুকু দেখছি ওই এইদিকেই ছিল। ওই যে গাইস, ওই যে পাইছি। হ্যাঁ গাইস আমার মনে পড়ছে এইদিকেই ছিল। তো এটার ভিতরে অনেক মূল্যবান জিনিস আছে। তো গাইস আগে আমরা কি করো, আমাদের খাদ্য লাগছে, খাদ্যের অভাব পড়ছে, কিন্তু খাদ্যের অভাব পড়লে তো হবে না, আমাদের যাওয়া লাগবে। চলো আবার যাই। এবং এখন 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 একটু ভালো হয়ে যাবো। সেইখানে আশেপাশে কত ভিলেজ আছে, ভিলেজ থাকলে তো ভালো আছে। দেখা যাক, ভিতরে যাই। ভিতরে গিয়ে এখানে কি ফুটছে দেখলাম গাইস। এটাকে ফাটাই। চলো নিচে চলো। ও এ যখন ক্রিয়েটিভ মোডে আমাদের খেলতে হবে, কারণ আমি জানি যে এখানে কন্টিনিউ ক্রিয়েটিভ মোডে না খেলে হবে না। উপরে চেষ্টা ছিল, এগুলো কই? চেস্ট ছিল তোর ভাই দু। দেখো এখানে আমাদের লাইট দিতে হবে, লাইট করি। তো আমি কিন্তু ক্রিয়েটিভ মোডে খেলতেছি, তো এখানে ক্রিয়েটিভ মোড থেকে আমরা লাইট নিয়ে নিলাম। তো এখানে আমরা চেস্ট পাইছিলাম, চেস্টটা কই? হ্যালো গাইস, আমাদের চেস্ট কোথায়? আরে চেস্ট কি একটা ফুটছে, এটাকে নিয়ে আলো। চেস্ট কোথায় রে ভাই? চেস্ট কোথায়? যাই হোক, চেস্ট তো নাই আমাদের এখানে, দেখতেছি যতটুকু চেস্ট নাই এখানে। আমি জীবনে প্রথমবার এরকম একটা জিনিস দেখছিলাম, কিন্তু এখন চেস্ট দিয়ে জানি এদিক দিয়ে গেছিলাম। হ্যাঁ আর কিছু এখানে আছে, তেমন কিছু এখানে নেই। চলো চলো তাড়াতাড়ি চলো। আমরা এখন ক্রিয়েটিভ মোডে ভিলেজ খুঁজতে হবে, না হলে হবে না। তো এখানে আমরা পাইছি ক্রিয়েটিভ মোডে। সামনে সোজা আসছে, চলো সোজা যাই। সোজা কি পাবো? আমার তো মনে হয় না সোজা পাবো। নিচে কিন্তু একটা আন্ডারগ্রাউন্ড আছে, আমি জানি না নিচে কি আছে। তো চলো। ও গাইস এগুলো কি? নিচে দেখো, দেখো নিচে, দেখো নিচে তাকাও, নিচে দেখছো? ও ভাই ভাই ভাই, নিচে কি গাছ ফুটে রইছে কে জানে। তো আমরা এখনো ভিলেজ পাই নাই। এগুলো কি? ভিলেজ এখন কেন পাচ্ছি না, এটাই প্রশ্ন। ভিলেজ তো পাওয়ার কথা। এই যে ভিলেজ পেয়ে গেছি। হ্যাঁ গাইস, এইগুলো তো বালুর ভিলেজ। হ্যাঁ গাইস, ভিলেজ তো পাইছে, এটা একটা কথা। ও ভাই কত বড় ভিলেজ! হাই গাইস, এইখানেই আমাদের বাসা হবে। তো গাইস ভিলেজ কিন্তু সুন্দর আছে। ও ওইখানেও আছে গাইস, ইয়েস এখানেও আরেকটা আছে। দেখছো দামি কত বুদ্ধিমান। এখানে এখানে আরেকটা পাইছি। তো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে কি কি আছে সব
হ্যাঁ কিছুই নাই। ওই দেখো, দেখছো দেখছো এখানে বোমা লাগানি ছিল গাইস। এতক্ষণে বুঝছি এখানে বোমা লাগানি ছিল। গাইস কি হলো, কি থেকে কই হলো? দেখছো আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানি হচ্ছে। উপরে কিছু নাই। হ্যাঁ গাইস উপরে কিছু নাই হচ্ছে আজকের মতো। আরে আমি ফিরেছি। আমাদের গেট কোথায়? এলো গেট কি হারাই ফেলছি নাকি? না দেখছো আমাকে খালি ষড়যন্ত্র ওরা করে। দিন হয়ে যেতেছে, চলো আমরা কুই যাই, শুয়ে পড়ি। আমাদেরকে ষড়যন্ত্র করা হচ্ছে গাইস আসলেই। ও বিড়ালও আছে এখানে আছে। আর যাই হোক বিড়াল থাকুক, যাই হোক আমরা আমাদের ষড়যন্ত্র করা হচ্ছে। এখানে বাচ্চাও আছে। থ্যাংক ইউ সবাইকে। আয়রন গুলামও আছে, থ্যাংক ইউ আয়রন গুলাম। চলো চলো দেখি বেড আছে কি না। বেড আছে তো গাইস, এখানে কিন্তু আমাদের ঘুম হবে। রেস্টুরেন্ট সেট। তো গাইস আমরা এখন কি করব বলো তো? আমরা এখন, ওরা কিন্তু থাকতেছে বসবাস করে, তো আমাদের কি করতে হবে এখন? আমাদের সার্ভাইভাল মোডে চলে যেতে হবে। সার্ভাইভাল মোডে চলে যাইতে হবে। যায়া এখানে আমাদের একটা খাবার নাই গাইস, খাবার নাই, খাবারের সংকট। তুই এখানে কি করস? আচ্ছা যাই হোক, শুলোটা ভালো আছে। ও মাই গড, তো এখানে উটটা সুন্দর মতো বইসা রয়েছে। ওয়াও সুন্দর। ওইখান থেকে কিন্তু আমরা কাঠও পাবো। তো চলো আমাদের আগে কি করতে হবে দেখো তো। আমাদের আগে এখানে আমরা বিড়াল কি খায় আমি নিজে জানি না। তো গেছে আমাদের কি করতে হবে বলো তো? এখানে আমাদের দেখতে হবে কোনো, এখানে তো বেড়া তো পাওয়া যাবে না। এখানে দেখতে হবে তাদের চেস্টে কোনো লুট আছে কিনা দেখি। ও ভাই সাব, এমন কোনো লুট নাই গাইস, দেখো না। ট্রেডার কিন্তু এখানে একজন। ভাই ভাই অনেক কিছু আছে, থ্যাংক ইউ। আর এর জন্য এখন এইদিকে এই ঘরটার মধ্যে যাবো আমরা। এই ঘরটার মধ্যে কিছু আছে, এই ঘর আমরা দেখছি গাইস। তো দেখি লুট টুট আছে কি না। তো বাবা ফুল গাছ দিয়ে সাজাই রাখছে। এখানে কি? এখানে জল, জল কুয়াতে জল নেই। এখানে এই দেখতে এখানে নেই। এখানে হলো জল করে দেই। এইখানে নাই। কথার কথা বলছে, এইখানেও নাই। ওই টাওয়ারটার মধ্যে থাকতে পারে। হ্যাঁ গাইস টাওয়ারটার মধ্যে কি থাকবে আমি নিজেও জানি না। টাওয়ারটা তো অনেক বড় গাইস। চেস্ট চেস্ট আছে, চেস্ট। গাইস আমার মাথা নষ্ট লুট দেখে। লুট কে নিচে যাইতে থাকেন। আরে কোনো লুট নাই গাইস। বেডও বানাইতে হবে। এখানে একটা বেড বাড়ছি। এইটা কি আগে? এটা আমার প্রশ্ন। ইয়েস আমরা এখানে যাবো। এখানে বিড়ালের বাচ্চা ওইখানে যাবো। ওইখানে ঘরে থাকতে পারে কোনো কিছু। তো চলো গাইস এইখানে কিছু নেই। বাহ কিছু নেই, এখানে আছে। এখানে ও গাইস এটা তো লাগবে, আমাদের লাগবে। তা আয়রন দিয়ে ক্রাফটিং টেবিল। আগে আমাদের কাঠ কাটা লাগবে। কাঠ কাটার জন্য নদী লাগবে, নদীর জন্য নৌকা লাগবে। তো নৌকার জন্য আবার ওই দিকে লাগবে। চলো আমরা ওই দিকে যাই। তো আমরা যাইতে আসি। এখানে আমরা সেটিংসে যাব। সেটিংসে গিয়ে আমরা টর্চটা অন করবো। সেটিংসে যাওয়ার পরে এখানে দেখব একটা জিনিস অন করব, যেটা আমরা সেটিংস করতেছি। এখানে নেক্সট স্পিচ
ভার্সেস পিসের মতো। যারা যারা ভার্সেস পিস কমেন্ট করো, যারা যারা ভার্সেস পিস পড়ছো তারা তারা কমেন্ট করো ভার্সেস পিস। তো আমাদের এটা না করে আমাদের কাট করতে হবে তাড়াতাড়ি। চলো, আমাদের কি দেওয়া লাগছে, এখানে অনেকগুলো কাঠ আছে, চাইলে কিন্তু আমরা নিতে পারবো। এখানে বেড়া আছে, বেড়া কি মারে? সে কি আমাদের মারে? না, মারে না। আমি জানতাম মারে। যখন একটা কাঠ নিই আর এখানে খাবার খাই। এখানে কাঠ একটা নিয়ে নিলাম আর দুইটা। আরে কি করতেছি আমি বুঝতেছি না। এখানে আমরা কাঠ নিয়ে নাকি, আর এখানে আমরা আরে কি করতেছি আমি নিজেও বুঝতেছি না। এখানে আমরা এই যে এটা বানাই নিলাম। এখন আমরা কি করব, এটা বানাই নেবো আটটা। চারটা। আর এদিকে আমরা ক্রাফটিং টেবিল হয়ে যাবে। তো চলো গাইস, আগে বেড বানানো লাগবে। আমাদের কি বানাতে হবে, ধরুন বালুর একটা ঘর বানাতে হবে। এই যে 16টা বালু দিয়ে আমরা বালুর ঘর বানাবো। বালুর ঘর বানায় 16টা স্টোন আছে, স্টোনও লাগবে। এখানে আমরা আর কি বানাইতে পারবো, রকেট বানানো যাবে। ও গাইস, রকেট বানানোর জন্য লাগবে। তো চলো গাইস, আমরা আগে ক্রাফটিং টেবিল ওইখানে আগে কয়েকটা কাঠ সংগ্রহ করে নিই। পরে কাঠ লাগবে, পরে কাঠ সংগ্রহ কি বলি আমি, কাঠ মানে প্রয়োজন হবে আর কি। তো তোমরা ভাবতেছো আমি খালি ভিলেজ বদলাইতেছি, কারণ আমার কেন জানি মনে হচ্ছে না আমাদের একটা দেখবা কয়দিন পরে এই ভিলেজও আমি বদলে পারবো, কারণ আমার ভাল লাগে না। মানে আমার মন এমন একটা ভিলেজ চায় যেটা মধ্যে আমি জানি না ঠিক। তো চলো, আমার গলাটা ভেঙে গেছে আর কি। তো চলো, আমরা 2টা কাটি যথেষ্ট। তো চলো, এখানে না বেশি বলবো, এগুলো খাবারের সঙ্গে করবো। এখানে চলো আমরা যাইয়া একটা সুন্দর পারফেক্ট আমাদের জন্য একটা ঘর বানাই। চেস্টও আমাদের বানাইতে হবে, তাকে ঘর বানাই। এখানে এগুলো কি বোঝা দিছে। যাই হোক, আমাদের ঘরটা হবে এইখানে। তো চলো গাইস, এখানে আমরা বানাই 1টা 3টা 4টা 5টা বলে দিয়ে দিছি। এতটুক থাক। আরে এতটুক থাকলে হবে না রে, একটু বড় লাগবে আমাদের। থাকার জন্য যতটুকু জায়গা লাগে আর কি। এখানে আমরা এই যে আমাদের এতটুকু ঘর, এখানে আমরা কয়েকটা ভালো কালেক্ট করে নেব। দশটা ভালোর মতো হয়ে গেছে অলরেডি। তো কী করবো এখন, আমরা ক্রাফটিং টেবিলটা এখানে বসাই দেবো। আর ক্রাফটিং টেবিলে ক্রাফট করবো কি দেখো, এইখানে আমরা একটা বানাই দিব, একটা বানাইলেই হয়ে যাবে। আর এটা একটা বানাই এখানে রেখে দেবো, আর এখানে একটা বেড দিব। তো এইখানে আমরা এই 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 আমাদের ঘর। এখানে আমরা আরো ভালো কালেক্ট করে নিব। এখানে আমরা কয়েকটা ভালো কালেক্ট করে নিচ্ছি, এবং আমাদের গ্লাসও লাগবে। গ্লাস এই যে এখানে আমরা গ্লাসও তৈরি করে নিব। তো গ্লাস তৈরি করে নিব আগে, যেটা নিতে হবে। এখানে কিগুলা তো চেস্ট তো বানানো লাগবে। তো চেস্ট বানানোর জন্য কী লাগে আমি তো ভুলে গেছি। আমি আসলে জানি না চেস্ট বানানোর জন্য কী। আরে এটা চেস্ট বানানোর জন্য আমাদের আচ্ছা 8টা, এখানে আরও 8টা। এখানে আমরা আচ্ছা দরজা করে বানাবো, শিলও বানানো যাবে। ওয়াও,
না শিল এখন লাগবে না, আমাদের লাগবে এখন চেস্ট। তো চেস্টটা এখানে আমরা রেখে দিব। তো আমাদের আর কি লাগবে, আমাদের আর লাগবে এখানে বেড লাগবে। বেড কই থেকে পাবো, বেড পাইতেছি না তো, কাপড় থেকে বেড নিয়ে নিই। যেমন এখানে বেড নেব না, এগুলা ওই যে টাওয়ারটা আছে না, টাওয়ারটার থেকে বেড নিয়ে নিই। টাওয়ারে কেউ ঘুমায় না, এতজন ভিলেজার, বাপরে বাপ। তো দেখে অবাক হয়ে গেছি যে এতজন ভিলেজার আমি হারাইও যেতেছি। দেখছি না এতজন ভিলেজারের মধ্যে আমি ওই যাব, মাথা নষ্ট। এই যে টাওয়ারটা, এখানে বেডটা নিয়ে আমি যাই, আমরা বেডটা নিয়ে তাড়াতাড়ি ওইখানে যাই। আমাদের ঘরটা কিন্তু একটু বেশি দূরে। আমাদের বেডটা বসাইতে হবে, আর এখানে আমাদের দুইটা লাগবে। এখানে আমরা সমান সমান করবো আর কি। আমার খালি কাজে কাজে ভুল হয় কেন জানি, মনে হয়। এখানে আমরা সমান সমান দিয়ে দেবো। আর এখানে হয়ে গেছে আমাদের, আর রাতও হয়ে গেছে। এখানে 5টার মতো, ছয়টার মতো হয়ে গেছে। আর এখানে আমরা গ্লাসও বানানো লাগবে। তো চলো 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 এখন ঘুমায় পড়ি। তো রাতে আবার দেখবো না, এখনো হয় নাই। তো চলো চলো আমরা তাড়াতাড়ি, এখানে খাবারও লাগবে গাইস, খাবারও সংকট পড়ছে, কি আর করবো। খাবার সবাই ঘুমাইতে যাবে এখন, এখন রাত হয়ে গেছে। তো না মানে আমার বেডে গিয়ে ঘুমাইতে হয়। এখানে দেখো সকাল হয়ে গেছে। আর এখানে আমরা লাসও বানানো লাগবে, এখানে আমরা দিয়ে দিব। ওরা এইভাবে দিয়ে দিচ্ছে, যাই হোক আমি এইভাবে আন্দামান দিয়ে দিই। এখানে আরো বালুর শট পড়ছে। তো গাইস বালুর শট এগুলো কি করছে ভাই, সে করছে, সে আর কেউ না, সেই করছে। একটাই করছে শট, এদিকে একটা নিয়ে নিই, একটা নিয়ে নিলে হয়ে যাবে আমাদের কাম। আমাদের ঘর একটা ছোট মোটো ঘর হয়ে গেল। এখন আমাদের একটু ইয়া লাগবে, স্যান্ড লাগবে, স্যান্ড। এগুলোকে স্যান্ডই তো বলে। ভালো লাগবে, ভালো ভালো হাজার হাজারগুলো ভালো লাগবে থাকার জন্য। আমরা ওইটা ভালো হয়েছে, যথেষ্ট ভালো হয়ে গেছে। এখানে একটু ভালো লাগিয়ে দিব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইভাবে পড়ে যায় আর কি, বুঝেছি বুঝেছি। এখানে আমরা 4টা বানাতে পারবো। এটিএম বানানো, ও ভাই টিএনটি বানানো যাবে। টিএনটি একটা তো লাগবেই, টিএনটি না হলে কি হয়। এখানে অনেক কিছুই হয়ে যাবে আমাদের, যেমন আমাদের 12টা ভালো আছে। এখানে আমরা ক্রাফটিং টেবিলে আমরা দেখি এখানে 6টা বানানো যাবে, 6টা সিঁড়ি। ওরা কীভাবে বানাইছে একটু দেখি তো। ওরা কী করছে, এটাকে ওরা কাভার করে, এটাকে পুরো কাভার করে উইটটা দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা বুঝেছি তারা কি করছে, তারা কীভাবে ঘর বানাইছে। তো আমরা এখন কী করবো, এখান থেকে আমরা নিয়ে নেব 6টা।
কি করবো, এটিএম এর কাজ কিছুই না। এটিএম এর কাজ করলে একটা জিনিস ব্লাস্ট করা। চলো আমরা কই যাইতেছি দেখো আমার পিছে পিছে। খালি আগুনটা লাগাই দিলেই হয়েছে, আর কিছু লাগে না। এখানে শুধু 1 মিনিট। এখানে আমি বোমা লাগাই দিব ভাবতেছি। বোমা লাগাই দিলে ভালো হবে আর কি, যাতে বোমাটা ব্লাস্ট করবো কীভাবে এটাই তো বুঝতেছি না। এখানে কীভাবে ব্লাস্ট করবো এটাই তো বুঝতেছি না। তো ব্লাস্ট করার জন্য আমাদের আর লাগবে না কিছুই। তো চলো চলো বোমা ব্লাস্ট করার জন্য আমরা আগে দাঁড়াও, আগে 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 কাঠ সংগ্রহ করে নিই। পরে দিয়ে আর কাঠ পাবো না, এখান থেকে 10-12টা কাঠ নিয়ে নিই। তিনটা কাঠ হয়েছে গাইস, বেশি ভিডিওটা বসে বড় হয়ে গেছে। খাবার নিয়ে নিই। আর আমি কত কাঠ হয়েছে, 10টা কাঠ হয়ে গেছে। এই তো দেখো অনেকগুলোই কাঠ হয়ে গেছে। চলো চলো এবার চলো, এবার যাই, এবার বেশি দেরি করে লাভ নাই। তো চলো গাইস দেখো এখানে আমরা 11টা কাঠ দিয়েছি। 11টা কাঠ দিয়ে কী করবো বলো তো, আমরা এখান থেকে একটা 8টা আর এখান থেকে একটা স্টিক নিব। স্টিক নেওয়ার পরে কী করবো বলো তো, স্টিক নেওয়ার পরে এইখান থেকে আমরা এই যে এখান থেকে অনেক কিছু আয়রনের বানিয়ে যাবে। আয়রনের পিকেক্স বানানো যাবে না, পিকেক্স বানানোর জন্য আয়রন লাগবে। স্টোনের বানাইতে পারবো, স্টোনের একটা বানাই ফেলি, আর এটার একটা পিকেক্স একটা। তো এইখানে আমরা কি করব, স্টিক একটা বানাই ফেলবো, আর এইখান থেকে আমরা শাবল একটা নিয়ে নেব। তো আমাদের কাছে, আর এখানে আমরা কাঠগুলো রেখে দেবো, স্টোনগুলো রেখে দেবো, যেগুলো দরকারি সেগুলো রেখে দেবো। এগুলো কি এমন রেখে দেবো, এটা আমাদের লাগবে বাসার কাজের জন্য। চলো গাইস শাবলটা কাজে লাগাই। চলো কাটা যাক। শাবলের পিকাস কিন্তু ডেঞ্জারাস ভাই, ডেঞ্জারাস মানে ডেঞ্জারাস, তো আর লাভ নেই। গোল্ডেন পিকাস যারা ইউজ করো তারা কে বলছে গোল্ডেন পিকাস থেকে দূরে থাকো। একটু এতক্ষণ যদি আপনি করেন তাহলে দেখবেন গোল্ডেন পিকাস শেষ, কিন্তু স্টোনের পিকাস কি বলে, শাবল শাবল সরি সরি। এদিকে ক্রাফটিং টেবিল থেকে আমরা বানিয়ে নেব কি, এটা বানিয়ে নেব। দেখো আমাদের কিন্তু ঘর তৈরি। এখন আমরা দেখব আমাদের আরেকটু শাবল লাগবে, আরেকটু শাবলই করতে হবে আমাদের। এখানে অনেকগুলোই শাবল লাগবে আমাদের। তো অনেকগুলো হয়ে গেছে, 17টা। এখানে আমরা একটা সিঁড়ি বানাইলাম, সিঁড়ি বানাই এখান থেকে আমরা নিলাম যে 4টা, একটা নিলেই হবে, 2টা নিলেই হবে। এখানে নিয়ে নিলাম এবং আমরা কি করবো, ওদের মতো করব।
আরে আবার পড়ে গেছি। এখানে একটা দিব, এখানে দুইটা দিব, এখানে তিনটা দিব, আর এখানে একটা দুইটা তিনটা আরও লাগবে গাইস। আরও 8টার মধ্যে 8টা বানাইতে হবে। 8টার মধ্যে 8টা দেখি বানাইতে পারি কিনা। দুইটা দুইটা, আচ্ছা দুইটা। তো 500 পিস যারা পড়ছেন তারা কিন্তু ভালো, আমার মতো ভাগ্যবান। তো আমরা কি করবো এখন, এক্সিট দিব। আমরা টুকরা টুকরা করবো। টুকরা টুকরা করার পর আমরা কি করবো, এখানে আমরা দেখতেই তো পারতেছি ওই ভূতের মুভি কথাটা, ট্রিফিটাল ট্রাফ আর কি, স্পাইডারম্যান। আমি কি বলতেছি, এখান থেকে আমরা একটা জিনিস একটু নিচে যেতে হবে। এবার আমাদের যে এখানে ক্রাফটিং করতে হবে, ক্রাফটিং এখান থেকে কী করা যায়। তো এখানে আমরা 6টা দিয়ে দিব, 6টা নিয়ে নেব। এখান থেকে আমরা 6টা দিয়ে দিলাম। এই যে আমাদের ঘর কমপ্লিট। কেমন আমাদের ঘর, কিন্তু এখন দরজা দেওয়ার পালা। দরজা দরজা বানা কেমনে, দরজা এইদিকে আমরা এই যে 3টা দরজা বানাবো। এই যে আমাদের দরজা কিন্তু কমপ্লিট, আমাদের ঘর কমপ্লিট। পরে আমরা একটা বড় বিশাল বড় ইয়ে বানাবো। আচ্ছা এখানে শুতে পারবো না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যারা যারা ভালো লাগলো সাবস্ক্রাইব করো, না হলে কিন্তু ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D অথবা আমরা ওরান এই দুইটা থেকে যে কোনো একটা নিয়ে আসবো।